তো আশা করি তোমরা ম্যাথটা শেষ করে ফেলেছো। তো চলো তোমাদের উত্তরের সাথে আমাদের উত্তরটা মিলিয়ে দেখি। এ হচ্ছে একটা 3x3 ম্যাট্রিক্স, তার মানে এটা একটা বর্গ ম্যাট্রিক্স, এবং এই ম্যাট্রিক্সের সাথে আমি যদি এক্স অন্য একটা ম্যাট্রিক্সকে যোগ করি তাহলে আমরা একটা নির্দিষ্ট ম্যাট্রিক্স পাবো, যেটা হচ্ছে একক ম্যাট্রিক্স। এখন আমরা জানি যে এ যদি 3x3 ম্যাট্রিক্স হয় তাহলে ওর সাথে আমরা কেবলমাত্র 3x3 ম্যাট্রিক্সকেই যোগ করতে পারবো। তাহলে নিশ্চিন্তে বলা যায় এক্স হচ্ছে আমাদের একটা 3x3 ম্যাট্রিক্স, এবং এই দুইটা ম্যাট্রিক্স যোগ করলে আমরা যে একটা একক ম্যাট্রিক্স পাবো, এই একক ম্যাট্রিক্সটাকে আমরা কী হিসেবে জানতাম? আই নামে চিনতাম। আই হচ্ছে আমাদের আইডেন্টিটি ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স, এবং যে একক ম্যাট্রিক্সটা পাবো এটাও কিন্তু আমাদের 3x3 ম্যাট্রিক্স হবে। এবং যখন কোনো একটা একক ম্যাট্রিক্স 3x3 ম্যাট্রিক্স হয় তখন সেটাকে i3 দিয়ে প্রকাশ করা হয়। আর এই i3 দেখতে কেমন সেটাও কিন্তু তোমরা জানো। তাহলে আমরা এই জিনিসগুলো একটু শর্টকাটে লিখে ফেলি। এই যে ম্যাট্রিক্সটা ছিল, এই ম্যাট্রিক্সটা হচ্ছে দেখতে কেমন? 1 2 -1, তারপর হচ্ছে 3 4 7, তারপর হচ্ছে 5 1 6। তাহলে খেয়াল করো, এখানে আমরা একটা 3x3 এই ম্যাট্রিক্স লিখলাম। আমি এখানে জানি না এক্স এর মান কত, তো এক্স ম্যাট্রিক্সটা দেখতে কেমন তাও জানি না, তাই আমরা এখানে শুধুমাত্র এক্স লিখে রাখবো। কিন্তু আমরা এখানে i3 এর মানটা জানি। কিভাবে জানি? যেহেতু এটা একটা একক ম্যাট্রিক্স এবং 3x3 ম্যাট্রিক্স, তাই এটার ডায়াগোনাল বা কর্ণ বরাবর 1 বসবে, কেননা একক ম্যাট্রিক্সের সবসময় কর্ণ বরাবর 1 বসে, এবং বাকি যে উপাদানগুলো আছে ওগুলোর মান 0 বসবে। তাহলে এটাই হচ্ছে আমাদের 3x3 আইডেন্টিটি ম্যাট্রিক্স অথবা 3x3 একক ম্যাট্রিক্স। এবার পরের কাজটা একদমই সোজা, তোমরা এখানে বীজগণিতের মতো কাজটা করবা। দ্যাট মিন্স যে এক্সটা বের করতে চাচ্ছ সে এক্সের মানটা হবে কি? ওই পাশে যে একক ম্যাট্রিক্সটা ছিল, দ্যাট মিন্স 1 0 0 0 1 0 0 0 1, জাস্ট সিম্পলি এই জিনিসটাকে মানে এই জিনিসটা থেকে বিয়োগ করে দিবা তোমাদের চিরচেনা সেই এই ম্যাট্রিক্সটাকে। এই ম্যাট্রিক্স কত ছিল? 1 2 -1, তারপর হচ্ছে 3 4 7, তারপর হচ্ছে আমাদের 5 1 6। তাহলে কিন্তু আমরা এক্স ম্যাট্রিক্সটাকে পেয়ে যাব। তাহলে বিয়োগ করাটা তো একদমই ইজি তোমাদের জন্য, কারণ আমি বিয়োগটা যদি একটু আরেকবার দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে। এই 1 থেকে আমরা এই 1কে বিয়োগ করব, কত পাবো? 0। এই 0 থেকে এই 2কে বিয়োগ করব, পাবো কত? -2। এই 0 থেকে এই -1কে যদি বিয়োগ করি তাহলে আমি পাবো +1। খেয়াল করে দেখো, এটা কিন্তু +1 হবে। তারপরে নিচের এই 0 থেকে এই 3টাকে বিয়োগ করব, তাহলে হবে -3। 1 থেকে 4টাকে বিয়োগ করব, -3 পাবো। 0 থেকে 7কে বিয়োগ করব, -7 পাবো। তারপরে সবশেষে যেটা করব সেটা হচ্ছে, আচ্ছা এটাকে এখানে লিখি, নিচের এই 0 থেকে 5কে বিয়োগ করব, -5 পাবো। তারপরে এই 0 থেকে 1কে বিয়োগ করব, -1 পাবো। এই 1 থেকে 6কে বিয়োগ করব, -5 পাবো। এবার আমাদের কিন্তু টোটাল এক্স ম্যাট্রিক্সটা কমপ্লিট। আমরা এখন মেলানোর চেষ্টা করব কোনখানে এই অপশনটা আছে। তো আমার মনে হয় এটা হচ্ছে ফার্স্ট অপশনটা, খুব সম্ভবত এটা না, এটা ফার্স্ট অপশনও হবে না, এখানে একটা মিস্টেকও করেছি। এটা হচ্ছে 1 থেকে 6 কাটা দিলে -5 হবে। তো আই থিঙ্ক এখানে কোথাও অপশনটা নেই, তার মানে নান হবে আমাদের অ্যান্সার। তাহলে আমাদের অপশনে যে অ্যান্সারটা থাকতে হবে এমন না। তো তোমরা যেই অ্যান্সারটা বের করেছো মিলিয়ে দেখো এই অ্যান্সারটা ঠিক আছে কিনা। তারপর আমরা যে ক্রাশ চ্যালেঞ্জটা দেখব সেটাও একটা ম্যাথ। তো এখানে দেখতে পাচ্ছ 2a + b = একটা ম্যাট্রিক্স দেওয়া এবং a - b = আরেকটা ম্যাট্রিক্স দেওয়া। তো এর মান কত? এ হচ্ছে অবশ্যই একটা ম্যাট্রিক্স। তো তোমরা ভিডিওটা পজ করে ট্রাই করে ম্যাথটা করার জন্য, এবং তারপরে আমরা ম্যাথগুলো সলিউশন করব। তো আমার মনে হয় তোমরা অলরেডি ম্যাথটা করে ফেলেছো। তাহলে চলো আমরা একটু দেখি আমরা কি করতে পারি। আমরা ইচ্ছা করলে যে 2 নম্বর ইকুয়েশনটা দেওয়া আছে এটাকে একটু দেখতে পারি। এই 2 নম্বর ইকুয়েশনের থেকে আমরা চাইলে, আমাদের বের করতে বলেছি কি এর মান। তো আমরা চাইলে 2 নম্বর ইকুয়েশনটা একটু লিখি। সেটা দেওয়া আছে হচ্ছে a - b, এ এখানে ম্যাট্রিক্স, বি হচ্ছে আরেকটা ম্যাট্রিক্স। তো এই দুইটা ম্যাট্রিক্সের বিয়োগফল কত দেওয়া? একটা 2 × 2 ম্যাট্রিক্স দেওয়া, দ্যাট মিনস 0 2 6 2। তো যেহেতু 2 × 2 ম্যাট্রিক্স, তার মানে নিশ্চিন্তে বলা যায় এ এবং বি ম্যাট্রিক্স এরা নিজেরাও 2 × 2 ম্যাট্রিক্স। তো আমি এখান থেকে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমাদের তো ইকুয়েশন সলভ করতে হবে, তাই না? তো সেক্ষেত্রে আমি এখানে বি এর মানটা বের করি আগে। তাহলে বি এর মানটা কত হবে? এটা হবে a - 0 2 6 2, এতটুকু হবে এটা। তাই যদি হয় তাহলে এটাকে আমরা একটা সমীকরণ দিয়ে রাখি। ধরা যাক এটা হচ্ছে 1 নং সমীকরণ। এখন আমি যদি 1 নং সমীকরণের থেকে এই বি এর মানটা
একদম প্রথমে বসাই। দ্যাট মিন্স এটাকে তুমি 1 নং সমীকরণ ধরতে পারো, এটাকে তুমি 2 নং ধরতে পারো, আর যেটা বের করেছি এটাকে আমি 3 নং ধরতে পারি, কথার কথা। তাহলে আমরা যদি এখন 1 নং সমীকরণে বি এর মানটা বসে কত পাবো? 1 নং সমীকরণ ছিল 2a প্লাস ছিল হচ্ছে বি, বি মানে হচ্ছে কি এ মাইনাস এই ম্যাট্রিক্সটা, দ্যাট মিন্স 0 2 6 2। এটা ছিল আমাদের 3 নং ম্যাট্রিক্স থেকে, মানে 3 নং সমীকরণ থেকে আসা মান, এবং এটা বি এর মান ছিল টোটালটা। দ্যাট মিন্স আমি যদি একটু দেখাই, এই টোটাল পার্টটা ছিল হচ্ছে বি এর মান, এবং এটা ইজ ইকুয়াল টু একটা ম্যাট্রিক্স ছিল এখানে, সেটা হচ্ছে 6 4 তারপর 6 মাইনাস 11। তাই যদি হয় তাহলে আমরা ব্র্যাকেটটা খুলে দিই, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, 2 এর সাথে এ যোগ করলে হয় 3a, আর ওই পাশে আমি কি করব, টোটাল ম্যাট্রিক্সটাকে নিয়ে যোগ করে দিব, যেহেতু এই পাশে এটা বিয়োগ আছে। তাহলে 6 4 6 মাইনাস 11, এই টোটালটার সাথে আমরা কি করব, এখন যোগ করে দিব প্রথম পাশে থাকা ম্যাট্রিক্সটা, দ্যাট মিন্স 0 2 6 2। তাই যদি দিই তাহলে খেয়াল করে এখানে কি হবে, যোগ করা তো একদম সোজা তোমাদের জন্য এখন, তাই না? তো যোগ করলে আমরা পাবো 6 এর সাথে 0 যোগ করলে হয় 6, 4 এর সাথে 2 যোগ করলে হয় হচ্ছে 6, 6 এর সাথে 6 যোগ করলে হয় 12, মাইনাস 11 এর সাথে 2 যদি যোগ করি মাইনাস 9 হবে। তো এটা হচ্ছে আমাদের -9, এবং এই টোটালটা কিন্তু 3 এর মান। এখন আমরা একটা নতুন জিনিস দেখতে যাচ্ছি, সেটা হচ্ছে ম্যাট্রিক্সের এলিমেন্টগুলোকে কিন্তু ভাগ করা যায় একটা নির্দিষ্ট মান ধারা বা স্কেলার ধারা। তাহলে আমি যদি এখান থেকে এক্সের এর মানটা বের করতে চাই, অবশ্যই ওই পাশে 1/3 দিব, কিন্তু এই 1/3টা প্রত্যেকটা উপাদানের সাথে গুণ আকারে থাকবে। এই জন্য আমি এটাকে কীভাবে দিতে পারি, 6/3 হিসেবে দিতে পারি, 6/3 হিসেবে, তারপর হচ্ছে 12/3 হিসেবে, এবং ফাইনালি -9/3 হিসেবে দিতে পারি। এভাবে কিন্তু আমরা ম্যাট্রিক্সের যে কোনো উপাদানকে ভাগ করতে পারি একটা নির্দিষ্ট নাম্বার দিয়ে, এবং ফাইনালি যখন ভাগ করব তখন মানটা কত পাবো, a ইজ ইকুয়াল টু 6কে 3 দ্বারা ভাগ করলে হয় 2, এটাও হবে 2, তারপর হচ্ছে এটা হবে 4, আর এটা হবে হচ্ছে -3। তো এই হচ্ছে আমাদের ফাইনালি এই ম্যাট্রিক্সের মান। তো আমার মতে এই মানটা হচ্ছে প্রথম মানের সাথে রিলেটেড, দ্যাট মিন্স তোমরা অ্যান্সারটা মিলিয়ে দেখো, এই ম্যাথের জন্য অপশনটা হচ্ছে কি প্রথম অপশন, তাই এর মানটা হচ্ছে কি এটা। তারপরে যে ক্র্যাশ চ্যানেলসটা আছে সেটা তোমরা করে ফেলো তোমাদের খাতার মধ্যে, এবং উত্তরটা বের করার চেষ্টা করো যে এটার আনসারটা কি হবে। তো আমার মনে হয় তোমরা অলরেডি করে ফেলেছো, এই চ্যালেঞ্জটা কমপ্লিট করে ফেলেছো। তাহলে চলো মিলিয়ে দেখি কি হয় এটা। আমাদের এখানে প্রথমে দুটো ম্যাট্রিক্সের যোগফল দেওয়া এবং পরবর্তীতে দুটো ম্যাট্রিক্সের বিয়োগফল দেওয়া বলেছে। তাই যদি হয় তাহলে এক্স আর ওয়াই এর মানটা কত। তো এটা আমরা একটু ভাঙলে কি হবে, প্রথমে যদি আমি দুটোর যোগফল বের করি তাহলে দেখতে পাচ্ছ প্রথম দুটো ম্যাট্রিক্সই কিন্তু 2 × 2 এই ফরম্যাটে আছে, এবং তাদের ওই পাশেও কিন্তু 2 × 2 এই ক্রমে বা অর্ডারে দুটোটা ম্যাট্রিক্স আছে। তার মানে খুব সহজে এদেরকে যোগ বিয়োগ করা যাবে, তাই না? কোনো একটা ম্যাথ আসলে প্রথমে তোমরা দেখে নেবে যে তাদের ক্রমও ঠিক আছে কিনা। ক্রম যদি ঠিক না থাকে তাহলে কখনোই তাদেরকে যোগ বিয়োগ করা যাবে না। তো প্রথম দুটোকে যদি আমি যোগ করি, দ্যাট মিনস এক্সের সাথে -2 যোগ হবে, তাহলে আমরা পাবো x - 2। ওই পাশে পাবো 0-র সাথে 1 যোগ, মানে 1 হবে। তারপর 1-এর সাথে 3 নিচে যোগ হচ্ছে, তাহলে 1 আর 3 যোগ করলে হয় 4। তারপর y এর সাথে 4 যোগ হচ্ছে, তার মানে y + 4। তো এটা হচ্ছে আমাদের একটা পার্ট, এবং এটা কার সমান, অপর পার্টের সমান। এবং অপর পার্টে কি কি দেওয়া আছে, অপর পার্টে দুটো ম্যাট্রিক্স একে অপরের থেকে বিয়োগ করা হয়েছে। তো তাই যদি হয় আমরা দেখতে পাচ্ছি 3 আর 2 এদের বিয়োগফল। তো 3 থেকে 2 কাটা দিলে 1 পাবো, আবার 5 থেকে যদি 4 কাটা দিই তাহলেও 1 পাবো। তারপরে 6 থেকে যদি 2 কাটা দিই তাহলে পাবো 4, আর 3 থেকে যদি 1 কাটা দিই তাহলে পাবো আমি 2। তো এখন দেখো তো দুটো ম্যাট্রিক্স কি ইকুয়াল বা সমান হয়েছে। আর ম্যাট্রিক্সের সমাধান থেকে আমরা জানি কি, যখন দুটো ম্যাট্রিক্স ইকুয়াল হয় তাহলে তাদের প্রত্যেকটা স্ব উপাদান সমান হয়, মানে সেম অবস্থানে থাকা উপাদানের মান সমান হয়। তো আমি এখানে দেখতে পাচ্ছি x - 2 ওর জায়গায় এখানে 1 আছে, তাহলে x - 2 এর মানটা কি হবে, 1 হবে অবশ্যই। তো এখান থেকে আমরা পাবো x এর মানটা হবে 3। আবার খেয়াল করো y + 4 ওর মানটা কিন্তু এই পাশে 2 আছে, তার মানে y + 4 = 2 হবে, যেহেতু তারা সমান ম্যাট্রিক্স। এবং ফাইনালি y এর যে মানটা পাবো সেটা হবে কি -2। তাহলে x এর মান হচ্ছে 3, y এর মান হচ্ছে -2। এরকম অপশন একটাই আছে, সেটা হচ্ছে বি অপশন। তাহলে আমাদের এই ম্যাথটাও ডান, এবং এই ম্যাথের অ্যান্সার হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি বি। এবং তোমরা তোমাদের খাতার ম্যাথের সাথে এই ম্যাথটা মিলিয়ে দেখো,
এবং খেয়াল করে দেখো তোমাদের ম্যাথের মধ্যে কোথাও কোনো সমস্যা হয়েছে কিনা। এবার ওয়েডিমির পক্ষ থেকে তোমাদের জন্য থাকছে দারুণ কিছু সারপ্রাইজ, যার প্রথমটা হচ্ছে ডিজিটাল লাইব্রেরি। আমাদের এই লাইব্রেরির লিঙ্ক তুমি পেয়ে যাবে এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে, যেখানে আমাদের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক এবং নোটগুলো পেয়ে যাচ্ছ কেবলমাত্র এক ক্লিকে। তুমি তোমার পছন্দের মতো যে কোনো সাবজেক্টের ক্লাস করতে পারবে এই লাইব্রেরি থেকে, যে কোনো ক্লাসের নোট তুমি ডাউনলোড করতে পারবে দেশের অন্যতম এই বড় ডিজিটাল লাইব্রেরি থেকে। এরপর তোমাদের জন্য থাকছে আমাদের বেস্ট রিসোর্স থেকে তৈরি করা ক্লাসগুলো, যেখানে আমরা বিশ্বের টপ লেভেলের বইগুলো ফলো করে তোমাদের জন্য ক্লাসগুলো বানিয়ে থাকি। সেই সাথে আমাদের অনেকগুলো অফিসিয়াল বই আছে, যার মধ্যে হাজারো প্রবলেমগুলো নিয়ে আমরা তোমাদের জন্য ক্রাশ চ্যালেঞ্জগুলো বানাই, যেগুলো আমরা ধরে ধরে তোমাদেরকে সলভ করাই। তারপরে তোমাদের জন্য থাকছে হচ্ছে আমাদের পেইড কোর্সের সুযোগ, যেখানে তোমরা ফ্রি ক্লাসগুলোতে এত পরিমাণ সুযোগ পাচ্ছ, এবং সেখানে পেইড কোর্সগুলো তোমাদের জন্য, তোমাদের প্রিপারেশনের জন্য অনেক বেশি পরিমাণ ইম্পর্টেন্ট, যেগুলো তোমাদের প্রিপারেশনগুলোকে এক্সট্রা একটা লেভেলে নিয়ে যাবে। আমাদের পেইড কোর্সগুলো সম্পর্কে ডিটেলস জানার জন্য তোমরা আমাদের এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে যেতে পারো। সেখানে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে, এবং সেখানে গিয়ে তোমরা জানতে পারবে আমরা বছরের কোন সময়টাতে কোন ধরনের কোর্সগুলো রানিং করাচ্ছি এবং কোন ধরনের কোর্সগুলো আমরা পরবর্তীতে লঞ্চ করব। এরপরে তোমাদের জন্য থাকছে আমাদের স্টুডেন্ট কমিউনিটি। তোমরা সেখানে জয়েন করতে পারো। আমাদের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক হচ্ছে facebook.com/oedemy, এবং তোমরা চাইলে আমাদের ফেসবুক গ্রুপেও জয়েন করতে পারো। গ্রুপের লিঙ্ক হচ্ছে facebook.com/groups/oedemy। তারপর তোমাদের জন্য থাকছে আমাদের ক্লাস এবং কোর্স নিয়ে সমস্ত আপডেট খবর জানার প্রসেস। তার জন্য তোমাকে জয়েন করতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক হচ্ছে t.me/oedemy। এখানে জয়েন করলে তোমরা আমাদের প্রতিদিনের ক্লাসের খবরগুলো পেয়ে যাবে। কোন দিন কোন কোর্সটা আমরা লঞ্চ করছি, কোন কোর্সটা বর্তমানে রানিং আছে, কোন কোর্সটাতে তুমি ভর্তি হতে পারবে, সমস্ত ধরনের খবর তোমরা জেনে যাবে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল থেকে। তাহলে এখনই জয়েন করে ফেলো t.me/oedemy এখানে গিয়ে। এবার আমি তোমাদেরকে আমার পরিচয়টা জানাচ্ছি। আমি হচ্ছি ইমতিয়াজ, ওয়েডেমি সহ ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং টকডেমির ফাউন্ডার হিসেবে কাজ করছি, যেখানে ওয়েডেমিতে আমি স্কুল এবং কলেজ লেভেলের স্টুডেন্টদেরকে পড়াই, ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং লেভেলের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি, এবং টকডেমিতে মেডিকেল সায়েন্সের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি। সেই সাথে আমি বিগত 10 বছর ধরে 5 লাখেরও বেশি স্টুডেন্টদেরকে অনলাইন এবং অফলাইনে পড়িয়েছি। আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে, এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে, এবং বর্তমানে একটা ইউনিভার্সিটিতে লেকচার হিসেবে কাজ করে যাচ্ছি।